তারা থেকে যেতাম আর কি এরকম। আচ্ছা। না আপনি তো বলছেন যে কুমারী থাকতে চান। না এখন তো আপনি তো কুমারী নেই, তাই না? না আমি কুমারীর মতন বলছি আর কি, ওরকম থেকে যাবার চাই। আচ্ছা। তো আসলে এই যে আপনাকে যদি এই যে আমাদের যারা দর্শকরা আছে তারা যদি আপনার দায় দায়িত্ব নিতে চায়। এখন দায় দায়িত্ব যদি নিলি তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি দ্বিতীয় বিয়েটা করতে পারবো না। কেন বিয়ে করতে পারবেন না? কারণ আমার দুইটা সন্তান আছে। ২ টা সন্তান আছে। হ্যাঁ, আচ্ছা, আপনার ২ টা সন্তান কি ছেলে না মেয়ে? আমার দুই ছেলে। ২ ছেলে। হ্যাঁ, আচ্ছা, এই যে ২ টা ছেলে নিয়ে ছেলেদের বয়স কত, কিংবা আপনি এখন কি করতে চান? আমার ছেলের বয়স 6 বছর, একটার 11 বছর। হুম। আচ্ছা, একটা ৬ বছর, একটা ১১ বছর। তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তাহলে তো আর ভবিষ্যতে বিয়ে শাদী বসবেন না, না নাকি? না না তাহলে কি বন্ধু চান আমার নাকি? জী- বন্ধু চান নাকি? আমার জীবনে যদি আমি খুশির লিগা যদি করি, আমার পোলার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। আমি চাই না, আমার খুশি আমি চাই না, আচ্ছা, তো আমার পোলার খুশি চাই। একটু এদিকে তাকান। আপনি ওইদিকে কার সাথে কথা বলেন? আপনাকে বলছি যে আসলে আপনি এই যে ক্যামেরার মাঝে আসবেন, মূলত কি চাইতে আছেন? বন্ধু চাইতে আসছেন, না স্বামী চাইতে আসছেন, না সাহায্য চাইতে আসছেন? কোনটা? আমি মানে সহযোগিতা চাইতেছি। সহযোগিতা। হুম। আসলে আপনার তো ওই যে হাত পা সবই ঠিক আছে। এখন তাহলে উপরে আপনি কেন বা ক্যামেরার সামনে এসে উপরে সাহায্য চান? উপরে যদি ভালো থাকে, বিটু রোগ তো কেউ দেখে নাই। আচ্ছা, ভিতরে কি সমস্যা একটু বলেন তো? আমার বিটুর রোগ আছে, আমার কানে থেকে মাথার সমস্যা, হ্যাঁ। আর কিডনি ওই ড্যামেজ। আচ্ছা, কিডনি ড্যামেজ। হুম। আসলে সেই ক্ষেত্রে আপনি যেহেতু বললেন যে আপনার ছেলে আছে, আবার স্বামীও আছে নাকি? হুম। এটা তো বলছেন নাকি? হুম। স্বামীও আছে। তো হুম। আসলে একটা মেয়ের স্বামী থাকাকালীন, কিংবা তার ছেলে সন্তান আছে, আত্মীয়-স্বজন আছে, সবই তো আছে। তাহলে হ্যাঁ, কেন বা সে আত্মীয় মানে স্বজন আছে, সাহায্য আমার মা সহযোগিতা করবে? বাবা। আমি বাড়িতে থাকি, আমি মানুষের ঘরে থাকি, মানুষের বাড়িতে থাকি। আমি সহযোগিতা চাই যে না, আমার সন্তানের মানুষের মতন মানুষ আপনার করতে স্বামী কি পারি। করে? আমার স্বামী এই কোনো কাজ কাম এখন নাই কে, কিন্তু একদিন গেছিল গাড়িতে আমার আসার পরে, যে ড্রাইভারের সাথে গেছিল ড্রাইভার মাইরা মাথা ফাটাই দিছে। আচ্ছা, আচ্ছা আপু, আসলে বলছি যে আসলে আপু আপনি যে মানে স্বামী থাকাকালীন আসছেন ক্যামেরার সামনে, এটা কি মানুষ কি ভালোভাবে নেবে? এখন ভালোভাবে নিব কি না নিব এটা তো আমি জানি না, নয়ন শয়নের উপরে আল্লাহ জানে। আচ্ছা। তো আসলে মানে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায়, কিভাবে করতে পারবে? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে। তো সেই নাম্বার কি আছে আপনার? হ্যাঁ আছে। বলতে পারেন? হ্যাঁ আছে। আচ্ছা, আছে। দর্শক, আপনারা যারা এই বোনটিকে দেখছেন আমাদের ক্যামেরার সামনে, আসলে সে বিয়ে না, প্রেম নয়, বন্ধু নয়। শুধু চাচ্ছে একটু সাহায্য। যদি আপনাদের কারো হৃদয়ে একটু দাগ কেটে থাকে, তাহলে এই বোনটিকে একটু আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তার বাড়ি নাই, ঘর নেই, ঘর বাড়িবিহীন একটি বোন ক্যামেরার সামনে আসছে। তো আপনারা সকলে জানেন আসলে আমরা বাংলাদেশের যত অসহায় দরিদ্র নারীরা আছে তাদের জীবনের গল্প তুলে ধরি। ঠিক তেমনি এই বোনটিরও জীবনের গল্প আমরা তুলে ধরতে আসছি এবং তুলে ধরেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে তাকে সাহায্য করবেন। তো আপনার কি কিছু বলার আছে কিনা এই যে এই ক্যামেরার সামনে যারা দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে? আপনার কিছু বলার আছে? হ্যাঁ আমার বলার আছে। আমার সন্তান, একটা সন্তান হারাইছি, দ্বিতীয় সন্তান 2বার ফাড়া কাটছে। আর আমার সন্তান বলছে যে মা তুমি, আমি অসুস্থ, আমার পোলায় জানে, বলছে যে আমার পোলায় আমার ভয় দেখায় যে আম্মু তুমি যদি অসুস্থ শরীর নিয়ে যাও তাহলে তুমি আমারে পাইবেন, তুমি আমার হারাইবে, ভয় দেখায়। এখন আমিও অসুস্থ, এদিকেও একটা দুর্বলতা, আবার ওইদিকে আমার সন্তান হারানোর দিকে দুর্বলতা। তাই বলছি যে না, আমার একটু সহযোগিতা করলে আমি একটু ঘর বাড়ি একটু করে থেকে পারি। আচ্ছা। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আস্তে শেষ করে নে। আরে আমার এক লোক এমন ফোন দিতে আছে পাগল হয়ে গেছে। একটা কাজ গেলে মিনিমাম 1.5 ঘন্টা লাগে, প্রস্তুতি নিতে হয়। এই উঠলো করলো না শুনো, প্রস্তুতি তো এলে যাই আর উদলা করে দেন নিয়ে ভালো উদলা উদলি করবে